আর বাটা মশলা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ফলই মাছ ডাঁটা আলু দিয়ে বড়ি পাতলা ঝোল। এখন তো গরম পড়ে গেছে, প্রচণ্ড গরম, তাই আমি জ্যান্ত ফলই মাছ বাজার থেকে কিনে এনেছি। আর এই জ্যান্ত ফলই মাছ দিয়ে আজকে হালকা পাতলা একটা ঝোল বানাবো। খেতে দারুণ লাগবে এই গরমে। আর ফলই মাছের গুণাগুণ তোমরা তো সবাই জানো, তাই আমি একদম জ্যান্ত ফলই মাছ কিনে এনেছি বাজার থেকে। প্রথমে মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিলাম নুন হলুদে। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, প্রথমে বড়িগুলো দিয়ে ভেজে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলোকে তুলে নেব। এই একই তেলের মধ্যে মাছ ভাজার জন্য দিয়ে দেবো। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে নিয়েছি মাছ। এই মাছ ভাজার তেলের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা একটা দিয়ে দিলাম ফোড়নে। এবার কেটে রাখা ডাঁটা আর আলু দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো, 1 চিমটে রং লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ আদা বাটা, টমেটো কেটে দিয়ে দিলাম। এবার কষানো হয়ে গেছে, দিয়ে দেবো ঝোলের জন্য জল। এখন দিয়ে দেবো ভেজে রাখা বড়ি। ঝোল ফুটে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ। উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঝোল হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। এবার নামিয়ে দেবো। নামিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে বড়ি আলু ডাঁটা ফলই মাছের পাতলা কাঁচা লঙ্কা চেরা দিয়ে ঝোল। কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর এখন তো গরম পড়ে গেছে, গরমে এই রকমই রেসিপি খাওয়া খুবই দরকার। এরকম হালকা পাতলা ঝোল, তাতে শরীরের জন্য ভালো আর হেলদি এবং টেস্টিও।